হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো, তাও আবার 10 মিনিটে। মাত্র 10 মিনিটেই ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে এই নরম তুলতুলে রসগোল্লাগুলো তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আর শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো রসগোল্লা তৈরি করার জন্য এখানে একটা প্লেটে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঠিক 1 টেবিল চামচ ময়দা। তারপর এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার আমি ইউজ করব। হাফ চা চামচের বেশি বেকিং পাউডার দিবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন কিংবা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে বাটার ইউজ করলে বা ঘি ইউজ করলে মিষ্টির টেস্টটা বেশি ভালো হয়। এবার আমি সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্লেটটা এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের ভিতর আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। আমি মিডিয়াম সাইজের ডিম ইউজ করছি। আমি টোটাল 2টা ডিম ইউজ করব। তো দেখতে পাচ্ছেন ডিমের শুধু সাদা অংশটুকুই আমি ইউজ করব, কুসুমটা দিব না, কারণ কুসুম দিলে একটা ডিমের স্মেল আসবে। তো আপনারা যদি ইচ্ছা করেন ডিমের কুসুমটা ইউজ করতে পারেন। তো আমি আরেকটা ডিমও ভেঙে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা ডিমের সাদা অংশ এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এই মিল্ক পাউডারের ভিতর ডিম দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নেব একসাথে। একটা স্টিকি ডো তৈরি হবে প্রথম দিকে, তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ রাখার পর ডোটা অনেকটাই শক্ত হয়ে আসবে। আর আপনারা যদি ডিম একেবারেই না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে দুধও ইউজ করতে পারেন, তবে ডিম দিলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স একেবারেই থাকে না। আর যেহেতু ডিমের কুসুম ইউজ করিনি সেজন্য ডিমের কোনো ব্যাড স্মেলও মিষ্টি থেকে বের হবে না। তো আমি খুব ভালো করে মেখে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা স্টিকি ডো তৈরি হয়েছে, তবে এটাকে কিছুক্ষণ রাখার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি আরেকবার খুব ভালো করে মেখে নেব ডোটা। তারপর হাতে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে সামান্য একটু ডো নিয়ে আমি এরকম বলের মতো বানিয়ে নেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ছোট বড় সাইজের বল তৈরি করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন বলের গায়ে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা বল তৈরি হয়েছে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। দেখুন ছোট বড় মিলিয়ে আমি 12টা বল তৈরি করেছি। ঠিক এরকম হবে, কোনো ফাটল বা ক্র্যাক যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার এগুলোকে আমি ঢেকে রাখবো বলগুলোকে। আর এদিকে আমি এখন শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য একটা বড় সাইজের আমি হাঁড়ি নিয়েছি। এর ভিতর আমি দিয়ে দেব ঠিক 1 কাপ চিনি। তো টোটাল 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করব 4 কাপ জল। তো 1 কাপ চিনি আর 4 কাপ জল ইউজ করতে হবে, কারণ শিরাটা একটু বেশি করে বানাতে হবে, কারণ এই বলগুলো যখন শিরাতে আমরা দিব তখন এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু বড় সাইজের হাঁড়ি ইউজ করার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। 2টাকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে রসগোল্লা থেকে। এবার আমি চুলাটা ধরিয়ে দিব আর শিরাটাকে
আমি ফুটিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ শিরাটা জাল করার প্রয়োজন নেই, জাস্ট ফুটে উঠলেই আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখুন চিনির শিরাটা ফুটে উঠেছে। এখন আমি সেই তৈরি করে রাখা বলগুলো দিয়ে দেব। তবে চুলার আঁচ কিন্তু এখন একদম মিডিয়াম হাইতে করে রাখতে হবে। চুলার আঁচ কিন্তু একেবারেই চেঞ্জ করা যাবে না, কারণ চুলার আঁচ বারবার চেঞ্জ করলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। একই আঁচে মিষ্টিগুলোকে আমি প্রথম ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 5 মিনিট জাল করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই 5 মিনিটের ভেতর কিন্তু ঢাকনাটা একেবারেই ওঠানো যাবে না। যদি দেখেন মিষ্টি শিরাটা উপরের দিকে উঠে আসছে, তখন সামান্য একটু উঁচু করে দিবেন ঢাকনাটা। তো 5 মিনিটের ভেতরই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নেব। তো ঘড়ি ধরে ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, আর একটুও ভেঙে যায়নি। তো খুব সাবধানে এবার একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। যেহেতু এই অবস্থায় খুবই নরম আছে, তাই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। আর চুলার আঁচ কিন্তু এখনও হাইতেই রাখতে হবে, মিডিয়াম হাইতে। তো আমি খুব সাবধানে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিচ্ছি, যাতে আরেকটা সাইড খুব ভালোভাবে কুক হয়। খুবই সহজ রেসিপি, একদম 10 মিনিটের ভেতর আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তো জাস্ট 5 মিনিট হয়েছে, এরই মধ্যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি সবগুলো মিষ্টি উল্টিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে দিয়ে আমি আরও 5 মিনিট কুক করব। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব চিনির শিরার ভিতরই, যাতে করে মিষ্টিগুলো আরও চিনির শিরা সোক করে এগুলো একদম রসালো হয়ে ওঠে। তো ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। তো এই যে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে যদি সারা রাত মিষ্টিগুলো চিনি শিরাতে রাখেন তাহলে এগুলো আরও বেশি রসালো হবে। তো একটা মিষ্টি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একদম স্পঞ্জি আর রসালো। তো আশা করছি এভাবে আপনারা বাসায় মিষ্টি তৈরি করবেন, খুবই সহজ। আর আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি আপনারা যদি সেভাবে সব কিছু ঠিকঠাক মতো ইউজ করেন তাহলে আপনাদের রসগোল্লাও কিন্তু এরকম পারফেক্ট হবে। একটা রসগোল্লা আমি আপনাদের কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটাও একেবারেই রসালো, একটুও শক্ত কোনো অংশ নাই, আর খেতে কিন্তু খুবই টেস্টি, কোনো অংশেই ছানার রসগোল্লা থেকে কম নয়। তো সবাই এভাবে বাসায় রসগোল্লা তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।